আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শুধুমাত্র ২ টি উপকরণে বানিয়ে নিলাম খুবই মজাদার ক্যারামেল পুডিং। আমার হাতের এই পুডিং পরিবারের সবার খুবই পছন্দ। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই রেসিপিটি করতে সময়ও বেশি লাগে না, উপকরণও বেশি লাগে না। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়েই মজাদার এই ক্যারামেল পুডিংটি বানিয়ে আজ আমি আপনাদের দেখাবো। চলুন ভিডিওতে যাওয়া যাক। আমি এখানে ১ কেজি দুধ নিয়েছি। ১ কেজি দুধ আমি ভালো করে জাল করে অর্ধেক করে নিয়েছি। মানে দুধটাকে ঘন করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ঘন হওয়ার পর এমন হবে। ক্যারামেল তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে 1/2 কাপ চিনি সাথে একটু পানি দিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে চিনিটা গলে গিয়ে হালকা কালার আসা শুরু করছে, আমি কড়াইটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিব পারফেক্ট কালার আসা পর্যন্ত। এটা দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার যেই পাত্রে পুডিং আমি বসাবো ওই পাত্রে ক্যারামেলটা আমি সেট করে নিব। এখন এটা ঠান্ডা হতে থাক। এখানে আমি ৩টা একই সাইজের ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ও ১ চামচ লেবুর রস। ভ্যানিলা এসেন্সের পরিমাণটা কম থাকায় আমি এখানে লেবুর রস দিয়েছি। আপনারা যেকোনো একটি ব্যবহার করবেন। ডিমের গন্ধটা যাতে না লাগে সেজন্যই মূলত লেবুর রসটা দেয়া। এরপর একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এরপর জাল করে রাখা দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে ক্যারামেলটা যখন সেট হয়ে যাবে তখন তৈরি করে রাখা মিশ্রণটা একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে পুডিংয়ের পাত্রে ঢেলে নিব। এতে করে পুডিংয়ের মধ্যে কোনো লাম্পস থাকবে না। এতে করে পুডিংটা দেখতেও বেশ ভালো লাগবে। এবার পুডিংয়ের পাত্রের মুখটা বন্ধ করে দিব। চুলায় একটা প্যান বসিয়ে তার উপর একটা ছোট তাওয়াল ভাঁজ করে দিয়ে দিয়েছি। এতে করে পাত্রটা বসালে আর নড়াচড়া করবে না। তাওয়ালের উপর একটি স্ট্রেনার দিয়ে পুডিংয়ের পাত্রটা আমি বসিয়ে দিলাম। আমি এখানে ৪ কাপ পানি দিয়েছি। পানিটা থাকবে তাওয়ালের একটু উপরে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ২৫ মিনিট সিদ্ধ করে নিব। এই যে ২৫ মিনিট পর একটা কাঠির সাহায্যে আমি পুডিংটা চেক করে নিয়েছি, একদম ক্লিয়ার এসেছে। তারপর পুডিংটা আমি ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন কত সহজেই হয়ে গেল ক্যারামেল পুডিং। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।